আজ সোমবার 31শে চৈত্র 2025 সালের 14ই এপ্রিল। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কী হতে পারে। আজ যেহেতু সোমবার, যারা মহাদেবের ভক্ত, মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, রূপোর তৈরি কোনো জিনিস পরিধান করুন। চাঁদের আলোর নিচে আপনারা সন্ধেবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন। 1 কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে, সুতির কাপড়ের পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো, এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব, বাংলার হালখাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই যাবে। আজ আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, ছোটোখাটো রোগ শোক দেখা দিতেই পারে। ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারেন। ফিরে কোনো সিনেমা বা সিনেমা দেখতে যেতে পারেন, কোনো পার্কে যেতে পারেন পরিবারের লোকজনের সাথে, রিক্রিয়েমেন্ট করে কাটাতে পারেন। সেখানে কিছুটা হলেও মানসিক প্রফুল্লতা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। যারা বিজনেসম্যান আছেন, অযাচিত কোনো কাজের কারণে ভ্রমণ আপনাদের কিন্তু করতে হতেই পারে। এর ফলে মানসিক চাপ কিন্তু বাড়বে। কোনো প্রকার গসিপিং করা থেকে আজ বিরত থাকুন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আজ আপনারা পেতেই পারেন।